রিজভির জবানবন্দির তথ্য সিনেমার গল্পকেও যেন হার মানায়। সালমান শাহের স্ত্রী সামিরার সাথে গোপন সম্পর্কে জড়ান তারই ঘনিষ্ঠ বন্ধু ডন। অন্যদিকে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সম্পর্ক ছিল সামিরার মায়ের। মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল টাকা হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাভেদ সহ আরো অন্যান্য আসামি মোট 11 জন আসামি। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সালমান শাহ কেন্দ্র করে দীর্ঘ 29 বছর পর বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে এই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বলে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ এসেছে নতুন মোড়। ধরা পড়েছেন অন্যতম আসামি ডন। কিন্তু কে এই ডন? দীর্ঘ 28 বছর পর অপমৃত্যু মামলা থেকে মামলায় রূপ নেওয়া ঘটনাটির রহস্য কি এবার পুরো উদ্ঘাটিত হবে? ডন জড়িত থাকার তথ্য দিয়েছিলেন সিনেমার মানুষ রিজভি আহমেদ ওরফে ফরহাদ, যিনি এই মামলার রাজ সাক্ষী। রিজভির জবানবন্দির তথ্য সিনেমার গল্পকেও যেন হার মানায়। সালমান শাহের স্ত্রী সামিরার সাথে গোপন সম্পর্কে জড়ান তারই ঘনিষ্ঠ বন্ধু ডন। অন্যদিকে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সম্পর্ক ছিল সামিরার মায়ের। আজিজ মোহাম্মদ ভাই ও সামিরার মা যৌথভাবে সালমানকে হত্যার জন্য ডন ও ফারুককে 12 লাখ টাকায় চুক্তিবদ্ধ করেন। 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে ডন ও তার সহযোগীরা এফডিসি থেকে ইস্কাটনে সালমানের বাসার উদ্দেশ্যে রওনা হন। পূর্ব পরিচিত হওয়ায় ডন, ডেভিড ও ফারুক খুব সহজেই ভবনের ভেতর প্রবেশ করেন। একই ভবনের ভিন্ন ফ্লোরে আগে থেকেই অবস্থান করা আজিজ মোহাম্মদ ভাইও তাদের সাথে যোগ দেন। 11 তলায় পৌঁছে তারা দেখেন দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকলে দেখা যায় সালমান বেডরুমে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। ঘরে ঢুকেই হামলাকারীরা সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে। সামিরা ক্লোরোফর্ম মাখানো তুলা দিয়ে সালমানের নাক চেপে ধরেন, আর ডন বসে পড়েন তার বুকের উপর। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে সালমানকে সবাই মিলে ড্রেসিং রুমে নিয়ে যান। সেখানে তার পা বেঁধে ফেলা হয় এবং খালি সিরিঞ্জ দিয়ে বাতাস পুশ করা হয়। সালমান নিস্তেজ হয়ে পড়লে সিলিং ফ্যানের সাথে দড়ি বেঁধে বিষয়টি হত্যার রূপ দেওয়ার চেষ্টা চালানো হয়। রিজভির ধরা পড়ার কাহিনীও কম চমকপ্রদ নয়। উঠিয়ে নিতে সালমানের মা বাবাকে চাপ দেওয়ার লক্ষ্যে ডন ও তার সঙ্গীরা সালমানের ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনা করেন। এই ষড়যন্ত্রে যুক্ত হয়ে রিজভি সালমানের বাসায় ছদ্মবেশে গিয়ে ধরা পড়ে যান। তারই মাধ্যমে পরে ষড়যন্ত্রের জট খুলতে শুরু করে। বেরিয়ে আসে হত্যাকাণ্ডে ডনের জড়িত থাকার তথ্য। ডন গ্রেপ্তার হওয়ার খবর পেয়ে আশায় বুক বেঁধেছেন সালমানের মা নীলা চৌধুরী। তিনি বলেছেন, সালমানের মৃত্যুর পর ডন আমাকে নানাভাবে অপমান করেছে এবং আমার ছেলের নামে অনেক মিথ্যা অপবাদ দিয়েছে। এখন সবই আদালতে প্রমাণ হবে এমন আশাও ব্যক্ত করেন তিনি। এদিকে বাদীপক্ষের আইনজীবী বলেছিলেন, আলামত নষ্ট করার জন্য মামলার বিচারে সময় ক্ষেপণ করা হয়েছে প্রায় 25 বছর। তবে ডন গ্রেপ্তার হওয়ায় দীর্ঘদিন আটকে থাকা রহস্য কোথায় গড়ায়, এটাই এখন দেখার বিষয়। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাভেদ সহ আরো অন্যান্য আসামি মোট 11 জন আসামি তারা তাকে হত্যার পরিকল্পনা করে এবং সেখানে যেদিন তাকে হত্যা করা হয় তার বাড়িতে, সেদিন এখানে আজিজ মোহাম্মদ ভাই ছিল, উপস্থিত ছিলেন, স্বামীরাও ছিলেন, অন্যান্য আসামিরা ছিল। তাকে প্রথমে তার নাকে মুখে ক্লোরোফর্ম দেওয়া হয়। ক্লোরোফর্ম দিয়ে তাকে অচেতন করা হয় এবং তার অচেতনটাকে তাকে আরো গভীর করার জন্য, নিশ্চিত করার জন্য তাকে ইঞ্জেকশনও দেওয়া হয়। তারপরে পরবর্তীতে তার মৃত্যুটাকে নিশ্চিত হওয়ার পর তাকে ফ্যানের সঙ্গে দিয়ে ঝুলিয়ে রাখা হয় এবং এই যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, যে দড়িটি সেখানে ব্যবহার করা হয়েছে, সেটা ডন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ডন নিজে তার মাথায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল। এই জবানবন্দির ভিত্তিতে পরবর্তীতে আদালত এই সালমান শাহের মামলাটি বিজ্ঞ আদালতে থানায় গ্রহণ করে এবং সেই মামলার আসামি হিসাবে আজকে ডনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না এবং তার কোনো জামিনে প্রার্থনাও ছিল না। বিজ্ঞ আদালত এই তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত মতে এবং মামলার বিষয়বস্তু দেখে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। ইতিমধ্যে এই মামলার যতজন আসামি আছে সবার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে এবং তারা যেন বিদেশ যেতে না পারে সেই মর্মেও নিষেধাজ্ঞা দেওয়া আছে। সেখানে ডন দেশের বর্তমান সরকারের যে বিচার ব্যবস্থা এবং সকল অতীতে ফ্যাসিস্টের আমলে যেসব হত্যা বা নির্যাতনের বিচার বন্ধ ছিল বা ধীরগতি ছিল, সেগুলি এখন এই সরকারের আমলে বিভিন্ন সময় আপনারা দেখছেন যে সরকার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সবার পক্ষে কাজ করে যাচ্ছেন। সেই জন্য সে
এই বিচারের ভয়ে সে নিজে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তার চেষ্টাটা ব্যর্থ হয়েছে। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।